হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার বাংলাদেশ পেজ চ্যানেলে। আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট। প্রত্যেকটা ফ্যাক্টরিতে এই অ্যাসেম্বলি পয়েন্ট থাকা প্রয়োজন। হয়তো আমাদের ধারণা হতে পারে অ্যাসেম্বলি পয়েন্টের কাজ কী। অ্যাসেম্বলি পয়েন্টের মূলত কাজ হচ্ছে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, সেটা অগ্নি দুর্ঘটনা হতে পারে অথবা ভূমিকম্প হতে পারে, সেই সময় যে বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি হলে, বিল্ডিংয়ে ফাটল দেখা দিলে অথবা বিল্ডিং ভেঙে গেলে যারা সুস্থ থাকবে তাদেরকে এই অ্যাসেম্বলি পয়েন্টে এসে সারিবদ্ধভাবে অবস্থান করতে হবে। সারিবদ্ধভাবে অবস্থান করা এই জন্যই প্রয়োজন, কারণ এইখানের মধ্যে যারা ম্যানেজমেন্টে থাকবেন তারা একটা হেড কাউন্টিং করবেন। হেড কাউন্টিংয়ের পর যারা এখন আসতে পারেন নাই, পৌঁছাতে পারেন নাই, তাদেরকেই খোঁজা হবে। এবং যারা ফায়ার ফাইটার টিম আসবে, ফায়ার সার্ভিস থেকে টিম আসবে, এবং ফ্যাক্টরিতে ফায়ার ফাইটার রেস্কিউ টিম যারা আছে, তারা যে উদ্ধারের কাজ করবে তারা তখনও ওভাবেই কাজ করবে যে এই লোকগুলো কোথায় কাজ করে, বাকি লোকগুলো এবং কোথায় গেলে পাওয়া যাবে সেখানে গিয়ে খোঁজ করবে। তো সেক্ষেত্রে যারা অ্যাসেম্বলি পয়েন্ট অবস্থান করবে ওনারা কোনো অবস্থাতেই ফ্যাক্টরির বাউন্ডারির বাইরে যাওয়া উচিত হবে না। কারণ যদি কেউ বাইরে চলে যান তাহলে হেড কাউন্টিংয়ে এই প্রবলেমটা ফেস করতে হবে যে এই লোকটা কি আদৌ ফ্যাক্টরির ভিতরে আছে না বাইরে চলে গেছে, তার ব্যাপারে একটা কনফিউশন তৈরি হবে। তো সেক্ষেত্রেই বলবো কোনো অবস্থাতেই বাইরে যাওয়া যাবে না। প্রাকৃতিক দুর্যোগ হলেই এই যে অ্যাসেম্বলি পয়েন্ট আছে, অ্যাসেম্বলি পয়েন্টের মধ্যে এসেই অবস্থান করতে হবে। তাহলে এটা ম্যানেজমেন্টের জন্য উপকার হবে, শ্রমিক ভাই বোনদের জন্য উপকার হবে। ধন্যবাদ।